সংসারের দায়িত্ব কথাটা ছোট, তাই না? কিন্তু এটাকে পরিপূর্ণতা করা ভীষণ জটিল। তো আজকের সকালটা শুরু করেছি আমি 5:30টার থেকে। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এই জাস্ট সকাল হয়েছে। তো চলো, আজকে অনেক জলদি জলদি উঠতে হয়েছে। পরবর্তী ভিডিওর সাথে সাথেই তোমরা বুঝতে পারবে তার কারণটা। তো আজকে হলো কি সোমবার। এটা কিন্তু আমি সোমবারের একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। সময় সুযোগের অভাবে আমি শেয়ার করে উঠতে পারিনি। কয়েকটা দিন হলো, মঙ্গলবার দিন আমার দাঁতের একটা ছোট্ট দেখে অপারেশনের মতো হয়েছে, যে কারণে আমি ভিডিওটা একদম শেয়ার করতে পারিনি। আর আমার কথাটা শুনে হয়তো তোমাদেরকে একটু ধরা ধরা লাগতে পারে, তো একটুকু জাস্ট মানিয়ে নিও। কি আর করবো বলো, করার কিছু নেই। তো চলো, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি পূজা, তোমরা তো আমাকে অনেকেই জানো। তো আমার এক মুঠো আলো চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল উঠে পরেই নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, চা খেয়েছি, চা করলাম, চিকুর পাপাকেও দিয়েছি। আর এখন আমি তুলছি একটু তুলসী পাতা। চিকু সোনার ভীষণ পরিমাণে সর্দি করেছে, আর তোমরা যারা আমার ভিডিও দেখো বরাবর তারা তো জানোই চিকু সোনার একটু ঠান্ডা লাগার ধাত রয়েছে, সেই কারণে। তো এইদিকে তুলসী পাতাটা তুলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কি হয়, যে ডাস্ট থাকে সেটা জলের নিচেতে একদম ঝরে নেমে যায়। আর তোমাদেরকে তার সাথে সাথে একটু দেখিয়ে দিলাম আমার অপরাজিতা ছোট্ট গাছটাতে একটা সুন্দর ফুল দিয়েছে। দেখতে কত ভালো লাগে, তাই না বলো? ফুলে ভরা গাছ। তো এদিকেতে যতক্ষণে আমার তুলসী পাতাটা ভাবলাম একটুকু ভিজে যাক, বালিগুলো নিচে ঝরে যাবে। আগের দিন থেকে বলছি, কয়েকটা দিন হলো বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে। তো গাছের পাতাতে ভীষণ পরিমাণে এখন বালি ধুলো সমস্তটাই রয়েছে, বিশেষ করে ছোটো ছোটো গাছগুলোতে বালি হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। তো এদিকে চলো, আগের দিনের কিছু কাপড় জামা ছিল সেইগুলোই একটু গুছিয়ে নিই। কী করবো বলো, মেয়ে হয়ে যখন আমরা জন্মেছি আমাদেরকে তো এই কাজগুলো করতেই হবে, তাই না? যখনই হাতের সামনে একটুকু সুযোগ পাই, একটু ফাঁকা সময় পাই, তখন মনে হয় বসে না থেকে এক্সট্রা কাজগুলো কিভাবে করে নেওয়া যায়। তাই তো ঠিক বললাম? তো আমার মতো আশা করি সকলেই এরকম করো, তাই না? তো চলো, ভিডিওটার সাথে সাথে তোমাদেরকে আরও কিছু আজকে বলার রয়েছে, সমস্তটাই বলবো। তো এইদিকে দেখো, আমি চিকু সোনার জামাগুলো আলাদাভাবে রাখি, তোমরা তো বরাবরই জানো আমাদের সাথে রাখি না। আর এই দিকেতে কিছু জামা কাপড় ছিল যেগুলো আমার রেখে দেওয়ার মতো, সেগুলো একটু রেখে দিচ্ছি। আগের দিন রাত্রেতে আমি আয়রন করেছিলাম চিকুর পাপার জামা, চিকুর জামা, সেইগুলো রেখে নিচ্ছি। আর ওদিকেতে আমি রান্নাটাও বসিয়ে নিয়েছি, কারণ চিকুর আজকে এক্সাম রয়েছে। তো আমার সকাল সকাল রান্না করার আরও একটা কারণ রয়েছে, কি চিকু সোনাকে এক্সামের ওখানে ছেড়ে দিয়ে পরে আমি আর চিকুর পাপা, তারপর চিকুর পাপার একটু কাজ রয়েছে, তো চিকুর পাপা একটু খেয়ে পরেই যাবে। তো ব্যাংকের কাজ তো আসতে কখন দেরিও হয়ে যেতে পারে, তো ভাবলাম যে রান্নাটা একবারে করে নিই, যদি চিকুকে আমাকে আনতে যেতে হয় সেই কারণে। তো এদিকে চলো, রান্নাটা আমি করে নিচ্ছি টুকটুক করে, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমি যেটা করে নিলাম সেটা হলো কি, আজকে আমার যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে এত সবজি নিয়ে এসেছিলাম, তো ঝিঙেগুলো ছিল, সেই আলু ঝিঙে সমস্তটা দিয়ে পরে একটা পোস্ত করেছি। আর আজকে কি বলো তো, দুপুরের রান্নাটা খুব বেশি একটা আমিষ নয়, আমার পুরোপুরি ধরতে গেলে নিরামিষ, শুধুমাত্র চিকু সোনার জন্য একটু আলাদা করে ডিম সেদ্ধ করে রেখেছি। আর এই দেখো শাকটা আমি দুবার ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বালিটা ঝরে যায়, তারপর আরও জল দিয়ে ভিজিয়ে রেখে পরে এখন আমি এটা হালকা একটুকু ভাপিয়ে নেব। সেদ্ধ করে নিলে কি হয়, হালকা এরকমভাবে এখন শাক খাওয়া উচিত, যেহেতু বৃষ্টি হচ্ছে, এতে পোকা লেগে যায় অনেক সময়। তো কী বলো তো, ব্যাকটেরিয়াটা একদম মরে যায়, ঠিক আছে, যদি এটাকে একটুকু ভাপিয়ে সেদ্ধ করে নেওয়া যায়। তারপর ভাপিয়ে সেদ্ধ করে পরে আমি এটাকে ছকে নিচ্ছি। আর তোমরা সকালে আমাকে অনেক ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমার আগের ভিডিওতে। এর আগের দিনের ভিডিওতে আমাকে অনেকেই বলেছো, দিদিভাই তুমি রেগুলার ভিডিও দিচ্ছ না কেন, ভিডিওগুলো আপলোড করো। তো আমার ভিডিও, এটা সোমবারের ভিডিও ছিল, তো আমার তারপরেই মঙ্গলবার দিন দাঁতের ছোট্ট একটা সার্জারি হয়েছে, যে কারণে আমি ভিডিওটা
দিতে পারিনি, শেয়ার করতে পারিনি, ভয়েস ওভার দিতে পারিনি সেই কারণে। আর এখন ভয়েস ওভারটা দিচ্ছি খুব আস্তে আস্তে, আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ সেলাই রয়েছে এখনও পর্যন্ত, 1 সপ্তাহ না হলে সেলাই কাটা যাবে না। তো সেই কারণে তো তোমরা হয়তো বুঝতেই পারছো মানে আওয়াজটা শুনে। তো চলো, ওদিকে আমার শাকটা হয়ে যাওয়ার পর আমি এখানে করে নিচ্ছি এঁচোড়ের সবজি করছে আজকে দুপুরে, কারণ এঁচোড় কাটা হয়েছে গাছের 2-3টে। তো সেগুলো কি আর করব, নষ্ট হবে, তো দুপুরেতেই করতে হচ্ছে। তাছাড়া দুপুরে কিন্তু এঁচোড় করি না, রাত্রের সময় রুটির সাথেই করি বেশিরভাগ সময়। আর এই কয়েকটা দিন কি হচ্ছে বলো তো, রাত্রে খাবার করা আমার পক্ষে ভীষণ কষ্টের হয়ে যাচ্ছে, কারণ সন্ধে হলে পরেই মানে বিকেল থেকে মেঘ চলে আসছে। তো সেক্ষেত্রে কি হয়, লাইন না থাকলে আমার পক্ষে খাবার করতে ভীষণ একটা অসুবিধে হয়ে যায়। আর কি বলো তো, দাঁত তোলাই বা যাই হোক না কেন, বা দাঁতের সার্জারি বলো যাই বলো, মেয়েদের কোনো মানে যাই করে এসো, আমি ওখানে গিয়ে পরে বলছি চিকুর পাপাকে যে গিয়ে পরে রান্না বসাতে হবে, তুমি এক কাজ করো সবজিটা কিনে নিয়ে চলো। তো সে খুব পাশ থেকে একজন বলছে এই না হলে মহিলাদের জীবন, গিয়ে পরে রান্না করবে এই অবস্থাতে। বললাম কি আর করব। তো সত্যি কথা বলতে এসে পরে রান্না অবশ্যই করতে হয়েছে, না করলে চলবে কি করে। তো এটাই আমাদের মেয়েদের জীবন, সংসারের সকল দায়িত্ব মেনে পরে তারপর নিজের সমস্ত কিছু, তাই না? ওই দিকটার কিন্তু কোনো গাফিলতি, কোনো ফাঁক কিছুই রাখা চলে না। তো সত্যি কথা বলতে কি, আমার হাজব্যান্ড ভীষণ ভালো, আমাকে ভীষণ সাপোর্ট করে। দ্বিতীয়ত কি, আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি এটা কিন্তু 2-3টে দিন পরে, তোমরা তো বুঝতেই পারছো। তো ও কিন্তু আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে যাচ্ছে। আমার মানে বাকি অনেক কাজকর্মের দিক থেকে চিকুর পাপা আমার অনেক হেল্প করছে। তো এর বেশি আর আমার কিছুই চাওয়ার নেই। তো একটা মেয়েদের যা দায়িত্ব থাকে সংসারে, সে সমস্ত কিছু তো করতেই হবে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার কারণটা হলো কি, চিকুর এক্সাম রয়েছে, আজ থেকে এক্সাম শুরু হচ্ছে। আর তোমরা সকলে অনেক অনেক আশীর্বাদ করো যেন চিকু সোনা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। চিকুর শরীরটা একটু খারাপ রয়েছে, তো সকাল থেকে ওকে খুব একটা বেশি চাপ দেওয়া হয়নি। ওর বাবা বলেছে ফ্রি থাকতে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে। তো তোমরা সকালে একটু ভগবানের কাছে প্রে করো যেন চিকু সোনার পরীক্ষা ভালো। চলো তোমাদেরকে দেখাই, এই দেখো মহাদেবের সব থেকে পছন্দের ফুল কি বলো তো, ধুতরা ফুল। এই দেখো এগুলো হচ্ছে সেই ধুতরা ফুল। তো প্রতি সোমবার দিন বাবাকে আমি বলি যে তুমি আমাকে কম করে হলেও কয়েকটা ধুতরা ফুল এনে দেবে, তো যাতে আমি মহাদেবকে দিতে পারি। তো এইদিকে আমি তার পছন্দ মতো সমস্ত ফুল দিয়ে পুজোটা করে নিলাম। তো এতক্ষণে আমার রান্না, তার সাথে স্নান পুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু ঝটপট করেছি বলতে, আজকে আমি মাঝে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা হলো কি চিকুকে স্নান টান করিয়ে খাইয়ে একদম কিন্তু স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। আজকে চিকুর পাপাও গিয়েছিলো, আমিও গিয়েছিলাম, কারণ চিকু চেয়েছিল আজকে ওর ফার্স্ট এক্সাম, আর এগুলো সেই সেমিস্টার টেস্ট হচ্ছে। তো চেয়েছিল যে আমরা দুজনেই চাই, তো ওকে আজকে স্কুলে আমরা দুজনে একসাথে পৌঁছে দিয়েছি। তো আমি তার জন্য আজকে রান্না টান্না করে পরে স্নান করেছি, কারণ দেরি হয়ে যাবে বলে, তারপর পুজোটা করেছি। তো চলো এখন একটু বসে আছি, অনেকটা সময় হয়ে গেছে। চিকুর বাবা গিয়েছে চিকুকে আনতে, দেখি কেমন পরীক্ষা দিয়েছে। আমি তো ভীষণ টেনশনে আছি, মানে প্রিপারেশন ভালোই রেডি করেছে, বলেছে মা ভালো হবে, দেখা যাক। ছোটো বাচ্চা তো কীরকম কী পরীক্ষা দেয়, ভীষণ টেনশনে আছি। চলো ও এলে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে আমার কিছু কাজ আছে, সেগুলো একটু ঝটপট করে সেরে নিই। যেরকম কিছু থালা বাসন রয়েছে, যেগুলো রান্না করলাম, কড়া তরকারিগুলো একবারে ধুয়ে নিই, পরে তাছাড়া বেশি হয়ে যাবে। আর গ্যাসটা এই সময়টাতে ফাঁকাটাতে একটু পরিষ্কার বসবো বললেও যেন রেহাই নেই, কী করে বসি বলো তো। এই যে দেখো ছাদের দিয়ে সকালে আমি যে কাপড়গুলো কেচেছিলাম অনেকগুলো, সেইগুলো চিকুর বাবা শুকোতে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, এই জাস্ট কাপড় উঠিয়ে নিয়ে গেছি, তো তা করতে না করতে জাস্ট সঙ্গে সঙ্গে মেঘটা এসছে, আর যা অবস্থা, চলো তোমাদেরকে একটু দেখাই। আর রোজ এখন যেহেতু আমি লাইভে সেদিন বলেছিলাম যে 3:30 4টে বাজবে পরেই মানে হঠাৎ করেই মেঘ চলে আসছে, তো একটা দিনেও লাইভ করতে পারছি না বিকেলে। তো চলো তোমাদেরকে দেখাই চারিদিকের অবস্থাটা, মেঘ ঝড় শুরু হয়ে গেছে আজকে।
বিকেল হলেই একটাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো কি গিয়ে ঝড় বৃষ্টি রেগুলার কিন্তু এখন হচ্ছে। আর প্রকৃতির নিয়ম, এটাতে তো কারো হাত নেই, বলো, কোথাও বাধা দেওয়ারও কিছু নেই। যখন আসার হবে আসবে বৃষ্টি, আবার যখন থামবার হবে তখন থামবে, তাই না? তো কি আর করা যায় বলো। বৃষ্টি ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু প্রতিদিন ঝড় বৃষ্টি লাইন থাকবে না, এটা কার ভালো লাগে বলো? কারও ভালো লাগে না। ঠিক সেই রকমই আমারও হয়েছে, একই অবস্থা। আর এখন ভয়েস ওভার দিচ্ছি, পাশ থেকে একটা পাখির ভীষণ আওয়াজ আসছে, কর্কশি টাইপের, তো তোমরা একটু মানিয়ে নিও। তো এই দেখো চারিদিকে যেই ঝড়ো হাওয়া শুরু হয়েছে, ভীষণ পরিমাণে আওয়াজ আসছে, আমাকে তো পুরো একদম পাগল বানিয়ে দিয়েছে। তো চলো, বৃষ্টিটা চলে এলো, নিচে চলে যাই। প্রতিদিনের ঝড়ো বৃষ্টিটা হয়তো মানুষের ভালো লাগে না, কিন্তু এই গাছগুলোর কত ভালো লাগে, তাই না বলো? একটা প্রাণ মুক্ত যেন জীবন খুঁজে পায় এরা। সত্যি বলতে যেন আনন্দেতে নাচ করছে গাছগুলো, প্রতিটা গাছ যেন ছকছক করছে, পাতার উপর ধুলোর হালকা প্রলেপ যেন সমস্ত ঝরে গেছে, তাই না? তো দেখতেও কিন্তু গাছগুলোকে ভীষণ স্বচ্ছ, ভীষণ সুন্দর লাগে জল পাওয়ার পরে। আর এই যে হালকা হাওয়াতে গাছগুলো চারিদিকে দুলছে, তো সত্যিই ভীষণ লাগে দেখতে, বলো? তো চলো, আমার ফুলগুলো কিন্তু জল পেয়ে খুব সুন্দর নড়ছে, কিন্তু সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীরকম লাগছে, তাই না? একটা দুটো করে গাছে ফুল ফুটলে মনটা কিন্তু ভরে যায়। এই দেখো সাদা জবা ফুলের ছোট্ট গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে, তাই না? আর রয়েছে প্রচুর পরিমাণে কুড়িগুলো তোমরা দেখতেই পারছো, এত কুড়ি দিয়েছে এইটুকু গাছটাতে। আর এই যে আমার ছোট্ট গলা পিঙ্ক রোজ, তাতে দেখো কত ভরে ভরে ফুল ফুটছে, তাই না? তো সত্যি বলো, ফুল কার কার ভালো লাগে? সবারই, তাই তো? হ্যাঁ, ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো নেই। তো চলো, এই সুযোগে আমি একটা ছোট্ট কাজ করে নিই, তোমাদেরকে দেখে বুঝতেই পারছো কাজটা কি করছি। তো এই যে আমরা এগুলো 10টা 12টা বলি, তোমরা কে কী নামে ডাকো অবশ্যই জানিও, গাছগুলোকে কী নাম বলো। তো এইগুলো ঝাড় হচ্ছে ছোটো ছোটো করে বৃষ্টি পেয়ে, তো আমি সব কী করি, একটু একটু করে এগুলোকে কিন্তু কেটে নিই। যখনই একটু বড় হয় তখনই কেটে নিয়ে পরে কী করি বলো তো? চলো তোমাদেরকে দেখাই। আর তোমরা তো জানোই গাছের প্রতি আমার ভালোবাসা বরাবর রয়েছে, গাছের প্রতি যত্ন করতে আমি ভীষণ ভালোবাসি, একটু সময় সুযোগ পেলে এই সমস্ত কিছুই করি। এইদিকে দেখো এতগুলো আমি এই যে 10টা 12টা যে ফুল হয় সেই এগুলো আমার বেড়ে বেড়ে প্রতিবার, আগে একটা ছোট্ট টবেতে লাগানো ছিল, কেটে কেটে আমি অনেক জায়গাতে করেছি, এগুলোকে রিপ্লেস করেছি। তো চলো, আমার এখন যেটা করার সেটা হচ্ছে, কয়েকটা দিন আমি একটা জায়গাতে নিচটাতে লাগিয়েছি, লম্বা করে ইচ্ছা আছে সুন্দর করে করব, যখন গ্রীষ্মের সময় ফুটবে তো ভীষণ সুন্দর লাগবে দেখতে, তো সেরকমভাবেই করার ইচ্ছে আছে। তো একটু একটু করে যখনই বাড়ে আমি ওপরটা কেটে নিই, যাতে ওটা আরও ঝাঁকালো টাইপের একটু গোছ হয়। তো সেই রকমভাবে কেটে কেটে নিচটাতে লাগাচ্ছি। তো চলো, ঝটপট করে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, তো এগুলো যদি ভেজা মাটিতে তাড়াতাড়ি লাগিয়ে দিই তো খুব সহজেই কিন্তু লেগে যায়, আর এগুলো খুব ইজিভাবে গ্রো হয় গাছগুলো, তো খুব একটা বেশি কিছুর প্রয়োজন হয় না গাছগুলোকে। তো চলো ঝটপট করে এগুলো আগে লাগিয়ে দিই। আর এই দেখো এখানটাতে বলছিলাম, এটা আমার জল বারান্দার নিচের অংশটা। তো তোমরা দেখতেই পারছো ক্যামেরাতে যে আমি একটা দুটো করে অনেকগুলো আগে ছোট ছোট করে লাগিয়েছি, যেগুলো লেগে গেছে কিন্তু। আর এই গাছগুলোর প্রতি খুব একটা যত্ন লাগে না, এগুলো তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। তো অবশ্যই পরে আস্তে আস্তে অন্য ভিডিওতে দেখাবো যে এগুলো কত বড় হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা দিও।